নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি কথা বলবো ইনসাইড আউটকে নিয়ে। ইনসাইড আউটের একটা একটি ভিডিও এসছে অর্পিতার, তো সেটা আমরা সবাই দেখেছি মোটামুটি। সেখানেও অনেক দিন ধরে ওর কমেন্ট বক্সে বিভিন্ন আক্রমণাত্মক যে কমেন্টসগুলো হচ্ছে, তো সেগুলোর একটা রিপ্লাই দিয়েছে। একটাই বলবো, আমাদের এই সমাজ বলুন, দুনিয়া বলুন, সব জায়গাতে মানুষ যখন খুব খারাপ থাকে না, তখন মানুষের খুশি হয়। কিন্তু মানুষ যখন ভালো থাকে, তার যখন বলে না আচ্ছে দিন, ভালো দিন আসে, তখন কিন্তু মানুষ সেখান থেকে খুঁটিয়ে খুঁটিয়ে তার দোষগুলোকে খোঁজার চেষ্টা করে। ঠিক আছে, আজকে এই দুজন, এই অর্পিতা এবং সৌহার্দ্য, এরা কিন্তু যথেষ্টভাবে নিজেদের যে সারাদিনের পরিশ্রম সেটা কিন্তু আছে। আজকে ওরা যতই বড় গাড়িতে থাক বা বড় বাড়িতে থাক বা বড় গাড়িতে ঘুরুক বা ওদের আরও 4-5টা হেল্পিং হ্যান্ড থাকুক, কিন্তু মেন যে জিনিসটা, শুরুর থেকে এদের ব্লগ দেখি, মেন যে আগে যেটা দেখতাম, কষ্টটা ধরুন, সারাদিন একটা ভিডিও শ্যুট করা, কি দেখাবে, কি নতুনত্ব আনবে, সেই জন্যই অবশ্যই ওরা বেড়াতে যায়। ঠিক আছে, এই কি করবে, আমাদের কি ভালো লাগবে, বা ওরা আরও কি দেখাতে পারে, বিভিন্ন ব্যান্ড প্রমোশন, তো এই সমস্ত কিছুকে সুন্দরভাবে, প্লাস ওদের নিজেদের সব বিজনেস আছে, সুন্দরভাবে এগুলোকে কিন্তু হ্যান্ডেল করে যাচ্ছে এরা। ঠিক আছে, এবং আরেকটা জিনিস যেটা টিয়াও বলেছিল যে আমাদের প্রিয়াও বলেছিল যে সবাই কিন্তু, এই যারা ব্লগাররা আছে, তারা কিন্তু শুধুমাত্র ব্লগিং দিয়ে ক্ষান্ত হয় না, একটা সাইড বাই সাইড এরা যেমন বিজনেস শুরু করেছে, এরকম বিজনেসও অনেকে করছেন। কারণ ভবিষ্যৎটা সারা জীবন তো আর ওয়াইটি থাকবে না, ওয়াইটি না থাকলে যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয়, সেই জন্য এরকমভাবে সাইডে প্রচুর বিজনেস তারা রাখে। তো সেই সব কিছু মিলেমিশে ওরা কিন্তু যথেষ্ট একটা বিজি লাইফ লিড করে, এবং যেটা হয়তো আমাদের দেখতে খুব ইজি লাগে, কিন্তু ওদের কাছে কিন্তু এই দিনটা বা আমাদের সামনে এই জিনিসটা তুলে ধরাটা কিন্তু ততটাই কষ্টকর। ঠিক আছে, এবারে প্রথম যখন ওরা ওই বাড়িটাতে গেল, সেটা আমরাও নোটিস করেছি, এখন আর ওই কুলফিকে কিন্তু অতটা আমরা দেখতে পাই না, বা অত হয়তো আমাদের সামনে কুলফির জিনিসটা অতটা হাইলাইট করা হয় না। এর একটাই রিজন, কারণ এখন ওরা অনেক কাজে কিন্তু আরও বিজি হয়ে গেছে। যখন ওরা ওই ছোট যে ফ্ল্যাটটায় ছিল, ছোট কি এর আগের ফ্ল্যাটটায় যেটাতে ছিল, সেখানে কিন্তু অনেক ওদের অ্যাক্টিভিটিগুলো কম ছিল, এখানে আরও অ্যাক্টিভিটি বেড়েছে, আরও বিজনেস পারপাসে ওরা বাইরে যাচ্ছে, আরও অনেক কিছু আছে দেখাবার। তো সেই জন্য হয়তো ঘরের যে ওদের বড় ছেলে বা কুলফি বা ওদের যে পোষ্য বা পেট, তাকে কিন্তু একটু কম দেখানো হয়। ঠিক আছে, আর একটা জিনিস এখানে বলতে চাই যে বিভিন্নভাবে প্রতিটা ভিডিওতেই দেখা যায়, যখনই ওরা খুব আনন্দ করছে ঘুরছে, প্রচুর প্রচুর ব্যাড কমেন্টস আসে। এই ব্যাড কমেন্টসগুলো এই কারণেই করা হয় যাতে ওদের উত্ত্যক্ত করা, বা এটা চেষ্টা করা হয়। যদিও ওরা যেরকম ওদের মাইন্ডসেট, মনে হয় না ওদের কোনোদিন ওদের উত্তপ্ত করতে পারবে কেউ। কারণ ওরা ভীষণ কুল মাইন্ডে কিন্তু সমস্ত কিছুকে আমরা দেখেছি কীভাবে ওরা করেছে। আজকে যদি ওরা ভালো থাকে, তো সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের ভালো লাগা উচিত যে আমাদের সামনে এরকম এক্সাম্পল ওরা দেখিয়েছে বা সেট করেছে যে এরকমভাবেও কিন্তু উন্নতি করা যায়। ঠিক আছে, এবং আরেকটা জিনিস যেটা সব থেকে ভালো লাগে ওদের ব্লগে, ওদের দুজনের মধ্যে যে লাইফ পার্টনার কীরকম হওয়া উচিত, অ্যাকচুয়ালি সেটা বোধহয় ওদের দেখে শেখা উচিত। ওরা কিন্তু একে অপরের সত্যিকারের লাইফ পার্টনার, পার্টনার, অনেক সবাই পার্টনার, কিন্তু ওরা যেভাবে দুজনের সমান পরিমাণে পরিশ্রম করে ওদের দুজনের সম্পর্ক বলুন বা সমস্ত কিছু, আজকে আমরা যেটা দেখি, সমান পরিমাণে পরিশ্রম করে ওরা কিন্তু আজকে এই জায়গাটায় এসেছে। কাজেই আমরা যদি কারোর ভালো না করতে পারি, অ্যাটলিস্ট আমরা কারোর খারাপও চাইবো না। অনেকেই হতে পারে যে ওদের ব্লগ হয়তো ভালো লাগছে না, তার একটাই রিজন হতে পারে যে ওরা যেহেতু খুব ভালো আছে, বা ওদের লাইফে আমরা দেখতে পাচ্ছি যে খুব ভালো ভালো ঘটছে, সেগুলো হয়তো আমার লাইফে নেই, তো সেই জন্য হয়তো আমার দেখে ভালো লাগছে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় ওদের ব্লগ তাহলে কিছুদিন না দেখুক, ডিসকন্টিনিউ করুক, তারপরে আবার দেখুক যদি দেখতে ইচ্ছে হয়। কিন্তু আজকে ওরা ভালো আছে বা সেইটা দেখে আমাদের খুব
অন্যরকম লাগছে, তখন আমরা সেখানে গিয়ে একটা কমেন্ট করে দিলাম, কিন্তু সেই কমেন্টসটা পড়ে হয়তো ওদের মানে অন্যরকম ফিল হতে পারে, তাই না? হয়তো ওদের অন্যরকম খারাপ লাগতে পারে। তো সেই জিনিসটা কিন্তু ওদের মনোবল হয়তো ভেঙে যেতে পারে। তো সেই জিনিসটা কিন্তু একটু আমার মনে হয় আমাদের সকলের খেয়াল রাখা উচিত। শুধুমাত্র যে এইগুলো মানে আজকে যারা দেখছি আমরা ওদের ব্লগ, প্রত্যেকের খেয়াল, এবং একটা খারাপ কমেন্টস যখন আসে সেখানে কিন্তু আরও বেশ কিছু রিপ্লাই আসে বা সেখানে আরও লাইক পড়ে, এগুলো দেখলে তো ডেফিনেটলি যে কোনো মানুষের খারাপ লাগবে। কারণ ওরা যথেষ্ট কষ্ট করে ব্লগ করে, সেগুলোকে এডিটিং করে, আমাদের সামনে পোস্ট করে, আমরা দেখি সেই ব্লগগুলো, আর এটা ওদের জব, এটা ওদের জব, এটা ওদেরকে করতে হবে, এটা ওদের জব। তো সেটাই আমার মনে হয় ওরা করছে। আজকে শুধু ওরা না, ওদের মতো এরকম আরও প্রচুর ব্লগার আছে যারা করছে, এবং আমরা যদি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, কারণ আমাদের আমাদের যারা আমরা অডিয়েন্স, আমরাও তো ওদের কাছে অত্যন্ত ইম্পর্টেন্স না? কারণ আমরা যদি না থাকতাম তাহলে ওরা তো আজকে এই জায়গাতে পৌঁছতে পারতো না। তাই আমাদেরকেও এটা দেখতে হবে যে আমরা ওদেরকে অবশ্যই উৎসাহ দেব। আর যদি ব্লগ না ভালো লাগে, এমন হতে পারে যে সবসময় আমাদের ব্লগ ভালো লাগছে, এরকম তো নাও হতে পারে। যদি ভালো না লাগে সেক্ষেত্রে আমরা দেখবো না, দ্যাটস ইট। কোনো রকম আমাদের মানে কেউ জোর তো করেনি, আমার যাকে যেটা ভালো লাগবে না দেখবো না, পরিষ্কার। আমরাও যে ভিডিও করি, আমাদের কমেন্টস বক্সে এসেও অনেকে উল্টোপাল্টা কমেন্ট করে, একটাই রিয়াকশন তাদের দেওয়া হয় যে দেখবেন না, ভালো না লাগলে দেখার কোনো প্রয়োজন নেই। কারণ আপনার নেট, আপনার সেই জিনিসটা আপনি দেখছেন, আপনার সময়, আপনার নেট সমস্ত কিছু ওয়েস্ট হচ্ছে, তার থেকে বেটার কি কোনো জিনিস না দেখা, ঠিক আছে? কারণ সমস্ত ব্লগটা দেখে তারপরে নিজের ফ্রাস্ট্রেশনটাকে মেটানোর জন্য একটা করে কমেন্ট করে দেওয়া, এবং আপনার ওই একটা কমেন্টের নিচে যে রিপ্লাইগুলো পড়ে এবং সমস্ত কিছু, সেগুলো যথেষ্ট একটা মানুষকে কিন্তু দুঃখ দেওয়ার জন্য যথেষ্ট। কারণ ওরা প্রতিদিন ওদের লাইফে নতুন নতুন কিছু ঘটছে, সেটা আমরা সবাই দেখছি। ওরা নতুন নতুন কিছু ট্রাই করছে আরও ভালো থাকার জন্য, বা ওদের ছেলের ভবিষ্যতের জন্য, তার ভবিষ্যৎটাকে আরও বেশি সিকিওর করার জন্য। তো সেক্ষেত্রে আমরা যদি সেই জিনিসগুলোকে নিজেদের লাইফে যদি প্রয়োগ করার চেষ্টা করি, বা ওদের মতো করে যদি আমাদের লাইফটাকে আমরা আমাদের যেটুকু আছে সেটা দিয়ে যদি চেষ্টা করি, তাহলে বোধহয় অনেক বেটার। কারণ পজিটিভ দিকগুলো খুঁজে বের করলে বোধহয় নিজেরাও আমরা ভালো থাকবো, আর নেগেটিভিটিকে যদি আমরা খুঁজে বার করতে যাই, আমরাও কিন্তু অসুস্থ হয়ে পড়বো। কাজেই পজিটিভ জিনিসটাকে যেমন আমরা, ওরা দেখাচ্ছে সেই জিনিসটাতে পজিটিভ জিনিসটাই নেওয়া, যদি ভালো না লাগে জাস্ট অফ করে দিই, দেখবো না, ঠিক আছে? এটাই বলা ছিল বন্ধুরা। তো একটাই বলবো যে যে কোনো মানুষের উন্নতি হয়তো দেখে আমার কষ্ট হচ্ছে বা আমার ভালো লাগছে না, যেহেতু আমার লাইফে আমি ওই উন্নতিটি করতে পারিনি বা কিছু, সেক্ষেত্রে আমি বলবো সেই জিনিসটা না দেখাই বেটার। সেটা না দেখে আমরা অন্য কিছু দেখি যেটা আমাকে সেই মুহূর্তে খুশি দিচ্ছে। আর যখন আমার মনে হবে না আমরা ওদের ব্লগ দেখবো, তো অবশ্যই আমরা ওদের ব্লগ দেখবো। তো এইটাই বলা ছিল বন্ধুরা। আশা করছি আমি এখানে এমন কিছু বলিনি যে কাউকে আমি দুঃখ দিতে পারি বা কষ্ট দিতে পারি। নিজের জীবনের ছোট ছোট ইমোশনগুলো আমরা হয়তো সারাদিন, আমরাও যারা অডিয়েন্স প্রচুর বাইরে কাজকর্ম করি, সংসারে কাজকর্ম করি, আমাদেরও জীবনে হয়তো অনেক না পাওয়া থাকে, সেটা আমরা আমাদের না পাওয়াগুলোকে আমরা অন্য কারোর ওপর চাপিয়ে দিতে পারি না। আমাদের ফ্রাস্ট্রেশনগুলোকে আমরা অন্য কারোর অবধি বা অন্য কারোর কমেন্ট বক্সে গিয়ে আমরা সেটাকে করে আসতে পারি না, ঠিক আছে? এটা সম্ভবত ওদের যে পোষ্য আছে কুলফি, বা তাকে ওরা একা রেখে বেড়াতে গেছে, বা তাদের বাড়িতে যে ড্রাইভার আছে তাকে তার সঙ্গে দিয়ে, সেরকম সম্পর্ক হয়তো তাদের সাথে। কারণ দেখুন আজকাল যে কোনো হেল্পিং হ্যান্ড বা তাদের সঙ্গে এই যে একটা সম্পর্ক গ্রো করা, এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। আমরা দেখেছি কিছুদিন আগে ওদেরই বাড়িতে যে কল্যাণীদি, সে চলে গেছিলো, ওরা কিন্তু তারপর কল্যাণীদের মেয়ে ভিডিও করার পরও, এই জিনিসটা আমার এত ভালো লেগেছে যে কল্যাণীদের মেয়ে ওদের খিলাফে কিন্তু ভিডিও করলো, ঠিক আছে? কিন্তু তারপরও আজকে ওরা কিন্তু কল্যাণীদিকে নিয়ে এসেছে, এবং আমাদের সামনে কিন্তু ওরা কোনোভাবে এটা বলেনি বা ও কল্যাণীদিকে কোনো রকম খারাপ ফিল করায়নি। কাজে এটা কিন্তু ওদেরকে একটা মানে কি বলবো, ওদের যে সত্যিকারের এডুকেশন আছে, ওদের যে সত্যিকারের শিক্ষা আছে, এবং ওদের যে এই যে জিনিসটা ওরা দেখিয়েছে, সেটা কিন্তু প্রশংসার যোগ্য, ঠিক আছে? কারণ এরকম একজন যে আমার নামে সমালোচনা করলো, তাকে আমি আবার নতুন করে নিয়ে এলাম। হ্যাঁ, অবশ্যই ওর দরকার ছিল মেড, হয়তো পাচ্ছিল না, কিন্তু
আবার তো সেই মানুষটিকে আনার কথা ভেবেছে। তাই এই জিনিসটা কিন্তু আমাদের একটু ভাবতে হবে। শুধুমাত্র যে আজকে ওরা ভালো আছে সেটা দেখে আমার হিংসা হচ্ছে, আমি গিয়ে একটা কমেন্টস করে দিলাম, আমার নিচে আরও কয়েকটা কমেন্ট পড়লো, আরও লাইক পড়লো, সেগুলো হয়তো ওদের ছোট ছোট মনোবল হয়তো ভেঙে ফেলতে পারে, বা হয়তো ওদেরকে কারণ ওদের মাইন্ডে অনেক কিছু চলে, হয়তো কষ্ট দিতে পারে। কাউকে কষ্ট দিয়ে কেউ কোনোদিন ভালো থাকতে পারে না, তাই না? তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ। আমি আবার দেখা করছি নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। বাই।